আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর সংস্কৃত বিষয়ের চেয়ে 5 থেকে প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া। এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তোমাদের প্রথমেইটা হচ্ছে একই দাগে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলি দেবনাগরী হরফে লেখো। এটা হচ্ছে এই যে দেখে নাও, ক থেকে একদম ম পর্যন্ত তোমরা লিখে দেবে এইভাবে। এরপরে দুইটা হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলি দেবনাগরী হরফে লেখো। প্রথমে 435 উপরে লিখে দেখিয়ে দিয়েছি, দুইটা আছে 671 এটা উপরে লিখে দেখিয়ে দিয়েছি। এরপরে তিনটা আছে 289 এটা উপরে লিখে দেখিয়ে দিয়েছি। এরপরে চারে যেটা আছে 834 এটাও আমি উপরে লিখে দেখিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে 212 এটা উপরে লেখানো আছে। এরপরে তিনের আগে যেটা আছে দেবনাগরী হরফে লেখো, একে আছে রুক্মিণী, দুই আছে ব্যাঘ্র, তিনে আছে বাল্মীকি, চারে আছে সরস্বতী, পাঁচে আছে লক্ষ্মী। এগুলি দেবনাগরী হরফে লিখলে হবে। এই যে তোমরা দেখে নাও, এই যে রুক্মিণী, তারপরে ব্যাঘ্র, তারপর হচ্ছে বাল্মীকি, তারপর হচ্ছে সরস্বতী, তারপর হচ্ছে লক্ষ্মী, এইভাবে তোমরা লিখে দেবে। এরপরে চারে দাগে আছে শব্দরূপ লেখো যে কোনো 5টি। একে আছে নর শব্দের ষষ্ঠীর বহুবচনের রূপ লেখো, এটা হবে নরানাম। এরপর দুই আছে মুনি শব্দের তৃতীয়ার বহুবচনের রূপ লেখো, এটা হবে মুনিন। এরপরে তিনে আছে গো শব্দের তৃতীয়ার দ্বিবচনের রূপ লেখো, এটা হবে গোভ্যাম। এরপর চারে আছে লতা শব্দের পঞ্চমীর একবচনের রূপ লেখো, এটা হবে লতায়া। এরপর পাঁচে আছে নদী শব্দের সপ্তমীর দ্বিবচনের রূপ লেখো, এটা হবে নদ্য। এরপরে ছয়ে আছে সাধু শব্দের দ্বিতীয় দ্বিবচনের রূপ লেখো, এটা হবে সাধু। এরপরে পাঁচে দাগে আছে ধাতু রূপ লেখো, একে আছে ভূধাতু লট, প্রথম পুরুষ বহুবচনের রূপ লেখো, এটা হবে ভ্রমন্তী। এরপরে দুই আছে গম ধাতু লেট, উত্তম পুরুষ দ্বিবচনের রূপ লেখো, এটা হবে গমিষ্যাব। এরপরে তিনে আছে লেখ ধাতু লং, মধ্যম পুরুষ বহুবচনের রূপ লেখো, এটা হবে অলিখত। এরপর চারে এটা হচ্ছে পর ধাতু লট, মধ্যম পুরুষ একবচনের রূপ লেখো, এটা হবে পঠশ্রী। এরপর পাঁচে আছে ধাব ধাতু লং, উত্তম পুরুষ বহুবচনের রূপ লেখো, এটা হবে অধবাম। এরপরে ছয় দাগে যেটা আছে জকার ও লকার সংযোগে দুটি করে পদ গঠন করো। প্রথমে হচ্ছে অন্তস্থ যেটা আছে এই জকারে হচ্ছে যেমন হচ্ছে বাক্যম, ভাগ্য। আর এরপর এটা হচ্ছে লকার, লকার হলে এটা হবে পল্লব, গ্লানি। এরপরে সাথে দাগে যেটা আছে নকার মধ্যে নকার সংযোগে যে কোনো একটি পদ গঠন করো দেবনাগরী হরফে। এটাও যেমন উদাহরণ হবে কৃষ্ণ। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে 5 থেকে প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দেই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার